আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি চিকলি পার্কে। প্রথমেই দেখতে পাচ্ছি অনেক লম্বা সিরিয়াল। এই সিরিয়াল আপনাদেরকে না দেখাই, সিরিয়াল অতিক্রম করে টিকিট কেটে অবশেষে আমরা প্রবেশ করলাম চিকলি পার্কে। প্রথমেই দেখা যাচ্ছে প্রচুর মানুষের কোলাহল, প্রচুর মানুষ, এবং বাম পাশে দেখা যাচ্ছে যে ওয়াটার পার্ক, চিকলি ওয়াটার পার্ক। এখানে পার পারসন 100 টাকা করে আপনারা এনজয় করতে পারবেন। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, দেখছি মানুষের কোলাহল, প্রচুর মানুষ আর মানুষ চারপাশে। এবং ঢুকতেই প্রথমেই আমাদের একটা রেস্টুরেন্ট চোখে পড়লো চারপাশে। তারপরে ডান দিকে যেতেই দেখা যাচ্ছে যে সবুজের কোলাহল, প্রচুর পরিমাণে সবুজ গাছপালা এবং সুন্দর লাইটিং করা হয়েছে। ছোট থেকে বড় সবাই এই সুন্দর জিনিসটা এনজয় করতেছে। আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে। আপনারা বিকাল এবং সন্ধ্যা খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। যদি আপনারা ছবি তুলতে চান তাহলে আমার রেকমেন্ডেশন থাকবে বিকালে যাওয়ার, তাহলে সন্ধ্যাটাও পাবেন, বিকালটাও পাবেন। এখানে দেখা যাচ্ছে যে চারপাশে প্রচুর মাছ, যেগুলো আমরা অ্যাকুয়ারিয়ামে দেখে থাকি সাধারণত। ওই মাছগুলো ছাড়া এখানে বাচ্চারা খেলতেছে এবং কাছে গেলে মাছগুলো খুব শান্তভাবে কাছে চলে আসতেছিল। এখানে দেখা যাচ্ছে যে সন্ধ্যার সুন্দর মুহূর্তটা, এবং ওটা এখানে ঝর্ণা আছে একটা আর্টিফিশিয়াল। মানুষের কোলাহল প্রচুর এখানে। আমি চেষ্টা করেছিলাম কয়েকটা ছবি তোলার জন্য, বাট মানুষের এত পরিমাণে কোলাহল ওখানে যাওয়াটাই খুবই কষ্টসাধ্য ছিল। আপনারা সুন্দর ভিউ এনজয় করুন, যে চারপাশে কত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এখানে আশেপাশে, যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে চিকলির সেই কুখ্যাত বিখ্যাত ঝর্ণাটি। আমি আপনাদেরকে চেষ্টা করছি খুব সুন্দরভাবে দেখানোর জন্য। আসলে এখানে এত মানুষ ঠিকমতো দাঁড়ানোই যাচ্ছিল না। দেখতে পাচ্ছেন যে আর্টিফিশিয়াল ঝর্ণার উপর থেকে সবসময় পানি পড়তে আছে একটা রিদমে, এবং নিচে এখানে যে মাছগুলো যেগুলো দেখানো হয়েছিল শুরুতে, সেই মাছগুলো এখানে খেলাধুলা করতেছিল। বাচ্চারা খুব এনজয় করে। যদি আপনার বাড়িতে বাচ্চা থাকে অবশ্যই বাচ্চাদেরকে এখানে নিয়ে আসবেন, খুবই তারা এনজয় করবে। দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে মানুষ এখানে, এবং সুন্দর সুন্দর রেস্টুরেন্ট করেছে তারা উপরে। একটা পারফেক্ট সময় কাটানোর জন্য একটা আদর্শ জায়গা। আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা বন্ধের দিন ব্যতীত, অর্থাৎ ছুটি ফেস্টিভ্যাল ব্যতীত অন্য দিন আসবেন। আমরা পয়লা বৈশাখের দিন গিয়েছিলাম, সেজন্য দেখা যাচ্ছে যেখানে প্রচুর মানুষের কোলাহল, মানে দাঁড়ানোর জায়গা নেই। খুবই সুন্দর, খুবই সুন্দর। আপনারা আসবেন, এনজয় করবেন। অবশেষে ঝর্ণা পার হয়ে, ঝর্ণা দেখার পরে আমরা আবার সেই চিকলির রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। খুবই সুন্দর করে ডেকোরেশন করা, আসলে মনোরম পরিবেশ চারপাশে বিরাজ করতেছে। দেখতে থাকুন আপনারা, আমরা সামনে এগিয়ে যাই, আমাদের সাথে আপনারা আসেন সামনে। দেখতেছেন যে প্রচুর মানুষ, আসলে মানুষ আর মানুষ, এবং রাস্তাটা খুব সুন্দর। সবাই যার যার মতো এনজয় করতেছে। সুন্দর ফুল দেখা যাচ্ছে এখানে, কসমেটিক কিছু দোকান ছিল এখানে, এবং বাবাসে হচ্ছে আমাদের সেই নদীটা, যেখান দিয়ে ওই যে বোটগুলোতে আপনারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এখানে কিছু বেঞ্চের সুবিধাও আছে বসার জন্য, যদি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যান সেজন্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, ওখানে দূরে দেখা যাচ্ছে যে ট্রেন দেখা যাচ্ছে এখানে। কিছু ট্রেন, বাচ্চাদের খেলার জন্য কিছু ট্রেনের ব্যবস্থা এখানে করা হয়েছে। অবশেষে আমরা শেষ মুহূর্তে আসতে সক্ষম হয়েছি চিকলি। মানুষ আর মানুষ এখানে, আসলে মানুষের বের হওয়ার সব থেকে বেশি মানুষ ভিতরে প্রবেশ করতেছে, বের হচ্ছে। এখানে হচ্ছে যে ট্রেন লাইনটা দেখা যাচ্ছে, আর এই যে মেইন চিকলির যে আকর্ষণ সেটা দেখতে পাচ্ছি আমরা এখানে। এখন আমরা চলে এসেছি যে রেল লাইনটা দেখা যাচ্ছে, ওই স্টেশন রেলগাড়ির জন্য। এবং আমাদের যে মেইন আকর্ষণ ছিল পুরোটা, আমরা ছোটোবেলায় দেখতাম যে শিশু পার্কে আমরা গেলে যে এই জিনিসটা ছিল, আমরা খুব এনজয় করতাম। খুবই ধীরে ধীরে আস্তে আস্তে পুরোটা রাউন্ড দেয়, পার পারসন
200 টাকা করে মনে হয়েছিল, যতটুকু মনে করতে পারতেছি। এই যে সেই ট্রেনটা দেখতে পাচ্ছেন এখন, খুবই সুন্দর ট্রেন। সবাই ছবি তুলতেছিল যার যার মতো করে, এবং স্টেশনটাও খুব সুন্দর করে তারা সাজিয়েছে, মিনি স্টেডিয়াম। আমাদের শেষ প্রান্তে চলে আসার পরে আমরা আসলে ভাবতেছিলাম যে কখন যাবো, আবার এতটুকু রাস্তা বাড়িতে যেতে হবে আমাদেরকে। হ্যাঁ, চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, খুবই সুন্দর। এখানে কিছু রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে এখানে আপনাদের নাস্তা সারতে পারবেন। খুবই সুন্দর, খুবই সুন্দর। টাইম টু গো। আমরা একবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আমরা ঘুরে শেষ অবশেষে এখন বের হয়ে যাচ্ছি চিকলি রাস্তা ধরে। এই রাস্তাটা খুব সুন্দর, আলো ঝলঝল পাচ্ছেন আপনারা। পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।